তৃণমূলের বিস্ফোরক তথ্য কিছুক্ষণ আগে ঠিক 11:30টার সময় সাংবাদিক সম্মেলন করে সেই বিস্ফোরক তথ্য সামনে আনলো তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি সেই বিস্ফোরক তথ্য আপনাদের জানাবো যে এনআইএ এর এসপি ডিআর সিং এর বিরুদ্ধে এই অভিযোগ। তার ফ্ল্যাটে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত 26শে মার্চ পৌঁছান তার নিউ টাউনের ফ্ল্যাটে সন্ধ্যে 6:30 এবং 7:22 পর্যন্ত বৈঠক করেন দুজনে। ঠিক 52 মিনিট পর্যন্ত বৈঠক হয় এবং সেই বৈঠকে আমরা জানলাম যে এমনটাই অভিযোগ করা হচ্ছে যে কাকে কাকে গ্রেপ্তার করতে হবে সেই তালিকা তুলে দেন নাকি জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এর এসপি ডিআর সিং এর হাতে। এবং শুধু তাই নয়, সাদা প্যাকেট নিয়ে সেই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে। সেই সাদা প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল, তদন্ত করতে হবে এই দাবি তুলল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ কি অভিযোগ সামনে আনলেন, কি কি তথ্য সামনে আনলেন শোনাবো। 2024 এনআইএ এর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সন্ধে 6:30 এনআইএ এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক। তিনি ছিলেন 7:22 পর্যন্ত ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তিওয়ারি। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। পুলিশকে ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে। 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা। সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা। এখানেই থেমে থাকলেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদি কেউ অভিযোগ অস্বীকার করে 48 ঘন্টার মধ্যে ভিডিও ফুটেজ সামনে আনবো। কি বললেন শুনুন। আমাদের দল ইলেকশন কমিশনে যাবে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তিওয়ারি ঢুকছে ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে। জিতেন তিওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। জিতেন তিওয়ারি লিখেছেন যে ঠিকানাটা, সেই ঠিকানার লিজ এগ্রিমেন্ট এনআইএ এর পুলিশ সুপার। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে। ভুল। ওই মামলাগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক। আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোন দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না।